বাংলা পেডাগোগি। প্রথম প্রশ্ন, প্রথম দিকে শিশুরা ভাষার কোন দিকগুলি প্রতি নজর দেয়? ক নম্বর ব্যবহারিক দিক, খ নম্বর ধারাবাহিক দিক, গ নম্বর পারস্পরিক সম্পর্কযুক্ত দিক, ঘ নম্বর সব কয়টি। উত্তর সব কয়টি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনা ব্যবহারিক বিদ্যা ছাড়া যে ভাষা শিক্ষা করা হয় সেটি হলো ক নম্বর প্রথম ভাষা, খ নম্বর দ্বিতীয় ভাষা, গ নম্বর তৃতীয় ভাষা, ঘ নম্বর আন্তঃভাষা। উত্তর হবে প্রথম ভাষা। তৃতীয় প্রশ্ন, ভাষা আত্তীকরণ হলো ক নম্বর একটি প্রত্যক্ষ পদ্ধতি, খ নম্বর হচ্ছে ধরে রাখা, গ নম্বর পুনরুদ্বেগ করা, ঘ নম্বর এর কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে একটি প্রত্যক্ষ পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, ব্যবহারিক পরিক্রমণ ছাড়া যে ভাষা শিক্ষা হয় সেটি হলো ক নম্বর দ্বিতীয় ভাষা, খ নম্বর প্রথম ভাষা, গ নম্বর আত্তীকরণ, ঘ নম্বর স্মৃতি। প্রথম উত্তর হচ্ছে প্রথম ভাষা। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টিকে আমরা শিখনের সঙ্গে সংযুক্ত করব না? ক নম্বর আত্তীকরণ, খ নম্বর সাধারণীভবন, গ নম্বর কোনো কিছু বজায় রাখা, ঘ নম্বর গ্রহণ করা। সঠিক উত্তর হচ্ছে গ্রহণ করা। 6 নম্বর প্রশ্ন, ভাষা শেখানো হয় ক নম্বর পুনরাবৃত্তির দ্বারা, খ নম্বর উদাহরণ ও সিদ্ধান্ত দ্বারা, গ নম্বর অনুকরণের দ্বারা, ঘ নম্বর তথ্যের দ্বারা। সঠিক উত্তর হচ্ছে অনুকরণের দ্বারা। এবার 7 নম্বর প্রশ্ন, ভাষার প্রাথমিক কার্যধারা হলো ক নম্বর উদ্দীপনা, অর্থ, ব্যবহারিক প্রক্রিয়া এবং চিন্তনকে প্রকাশ করা, খ নম্বর অন্য মানুষের উপর কর্তৃত্ব স্থাপন করা, কারণ ভাষা হলো একটি সামাজিক উপাদান, গ নম্বর অন্য মানুষের সাথে আন্তঃবিক্রিয়া স্থাপন করা, ঘ নম্বর উপরের সব কয়টি। সঠিক উত্তর হবে উপরের সব কয়টি। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভাষা হচ্ছে একটি গাঠনিক পদ্ধতি, খ নম্বর একটি অভিনব পদ্ধতি, গ নম্বর একটি প্রাকৃতিক পদ্ধতি, ঘ নম্বর ক এবং খ উভয়ই। সঠিক উত্তর হচ্ছে ক এবং খ উভয়ই। 9 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে আপনি সামাজিক মূল্যবোধ কিভাবে গড়ে তুলবেন? ক নম্বর বিখ্যাত ব্যক্তির জীবনী তাদের পড়ে শোনাবেন, খ নম্বর নিজে আদর্শ চরিত্র ও কর্মের অধিকারী হওয়ার চেষ্টা করবেন, গ নম্বর শিক্ষার্থীদের মাঝে মধ্যেই সামাজিক মূল্যবোধের ক্লাস নেবেন, ঘ নম্বর শিক্ষার্থীরা যাতে স্বতঃপ্রণোদিত হয়ে শৃঙ্খলা পরায়ণ হয় তার ব্যবস্থা করবেন। সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীরা যাতে স্বতঃপ্রণোদিত হয়ে
শৃঙ্খলাপরায়ণ হয় তার ব্যবস্থা করবেন। এবার নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ব্যাকরণ শিখনের ফলে বাক্য গঠনের জটিল নিয়মগুলি শিক্ষার্থীরা বুঝতে পারে। ব্যাকরণ শিখনের ফলে অপরের বক্তব্য বুঝতে শিক্ষার্থীরা পারদর্শী হয়ে ওঠে। ব্যাকরণ শিখনের ফলে সঠিক বানান গঠনের নিয়মগুলি শিক্ষার্থীরা বুঝতে পারে। ব্যাকরণ শিখনের ফলে সঠিকভাবে ভাষার ব্যবহার তারা করতে পারে। সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? তোমরা সব জানিয়ে দাও কমেন্টে।